হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের আমি দেখাবো টমেটো আলু দিয়ে আর মাছের পাতলা ঝোল। রেসিপিটি একদম সহজ একটি রেসিপি। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিও শেষে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করি আলু দিয়ে আর মাছের পাতলা ঝোল। দেখো এখানে আমি আর মাছ নিয়েছি আর আর মাছগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আর মাছের ভিতরে দিয়ে দেব, প্রথমে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। এখন আর মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব। দেখো আর মাছটা মাখা হয়ে গেছে। এই দিকে দেখো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন নুন হলুদ দিয়ে মেখে রাখা আর মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব, হালকা লাল লাল করে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে নেব। এখন দেখো কড়াইতে আমার তেল রয়ে গেছে, সেই তেলের ভিতর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো 1 চামচ পরিমাণের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আর এখন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কেটে। টমেটোটা পেঁয়াজের সাথে হালকা করে নেড়েচেড়ে নেব। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা টমেটোটাকে ভেজে নেব। দেখো টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে। এখন দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এখন মশলাটাকে ভালো করে কষে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব বড় সাইজের একটা আলু কেটে রেখেছি। এখন দিয়ে দেবো আলু, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা চেরা। এখন ভালো করে আলুর সাথে মশলাগুলোকে আবার একটু কষিয়ে নেব। আর এখন দিয়ে দেব দেখো উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দেব, আলুটা সিদ্ধ হবে সেই অনুযায়ী আমি জলটা একটু বেশি দেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমার জলটা ফুটে উঠেছে আর আলুগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা আর মাছগুলোকে আমি এখন দিয়ে দেব। আর কিছু সময়ের জন্য এখন রান্না করে নেব। নেড়ে চেড়ে নিলাম। আর এখন দেখো মাছটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো আর আবারও কিছু সময়ের জন্য রান্না করে নেব। আর গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নামাবে। দেখো আর মাছটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আর মাছটাকে তুলে নেব।
দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আলু টমেটো দিয়ে আর মাছের পাতলা ঝোল। এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ জমে যাবে। আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কি টাটা।